সত্যি আজ খুব আনন্দ লাগছে। আমি সকাল থেকে সাতক্ষীরা শহরে বেশ কিছু জায়গা ঘুরে দেখছি। আমি দেখছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং পথচারীরা অনেকে এই ট্রাফিকদের বিভিন্ন ফলমূল এবং বিভিন্ন খাবার খাওয়াচ্ছে। তারপরে আমি আর্মি নেমেছে দেখছি এবং সবার মুখে যেন একটা আনন্দ উল্লাস, প্রায় সবকিছু স্বাভাবিক পরিবেশ হয়ে গেছে। আমাকে খুব ভালো লাগছে। আমাদের এই কার্যক্রমের মূল কারণ হচ্ছে যে আমরা সাতক্ষীরা শহরকে যানজট মুক্ত করার জন্য এবং সর্বোচ্চ আমাদের চেষ্টা দিয়ে সাতক্ষীরার উচ্ছৃঙ্খল যা কিছু আছে সবকিছু শৃঙ্খলার ভিতরে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সাতক্ষীরা যত অপরিষ্কার ছিল আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নিয়োজিত হয়েছি এবং আরো আপনার যত খারাপ কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি এবং শৃঙ্খলা বজায় আনতেছি। আমাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ছাত্র আমরা সবাই মিলে একসঙ্গে দেশ স্বাধীন করছি। আমরা তো চাই না যে এই সমাজ দেশের সমাজে হামলা হবে, মামলা হবে, খুনোখুনি হবে। আমরা তো এইটা চাই না। আমরা ছাত্র সমাজ আমরা চাই দেশে খুব তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচন এবং শান্তি বিরাজ হোক, সুন্দর গণতন্ত্র একজোট হোক। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সাতক্ষীরা খুলনা রোড মোড়ে, কারণ এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি আমরা পার করছি, আমরা ছাত্ররা বর্তমানে দেশের ট্রাফিকের দায়িত্ব পালন করছি, দেশের রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব পালন করছি। আমরা এই দেশটাকে সুন্দরভাবে আবার গড়ে তুলতে চাই। সেই পর্যায়ে আমরা জনগণের স্বার্থে আমরা ছাত্ররা রাস্তায় নেমে আসছে এবং রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আসলে আজকে আমরা সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরের মাঝে সবাই একত্রিত হয়েছি। আসলে আমাদের সাতক্ষীরা এটা এমন একটা পয়েন্ট যেখানে সব সময় জ্যাম লেগে থাকে। তো যেহেতু এখন ট্রাফিক পুলিশ নাই, আমরা বিকল্প হিসেবে আমরাই আছি। আমরাই চেষ্টা করছি রাস্তাটাকে নিয়ন্ত্রণ করার, আর বিশৃঙ্খলা যাতে না হয় সেটাই আর কি চেষ্টা করছি। আমরা আসলে এখানে দায়িত্ব পালন করছি যাতে রাস্তাটা সুন্দরভাবে সবাই চলাচল করতে পারে, এখানে যাতে কোনো জ্যামজট না হয়। আর রাস্তাটা পরিষ্কার করার জন্য সবাই অনেক চেষ্টা করতেছে। আই হোপ আমরা করতে পারি যেটা আমরা চাচ্ছি। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নতুন তার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আমরা ট্রাফিকের দায়িত্ব প্লাস রাস্তা পরিষ্কারের সকল দায়িত্ব আমরা নিজেরা যতদিন না পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যক্রম শুরু করবে, সকল দায়িত্ব আমরা নিজেরা পালন করব। আজকে না, সে আন্দোলনের প্রথম থেকে শুরু করছি এবং এখনো পর্যন্ত চলমান আছে এবং সামনে আরো আমরা করতে চাই। আজকে শুধুমাত্র ট্রাফিক এবং পরিষ্কার পরিচ্ছন্নর দিকটা আমরা সামলাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে আসছি, সরকার আমাদেরকে পাঠাইছে সরকারি মালামাল নিরাপত্তার জন্য, যেন থানার কোনো যে এখন বর্তমান যেগুলো আছে বহিরাগতভাবে কেউ যেন আসে কোনোভাবে নিতে না পারে সেগুলো রক্ষার জন্য, এবং জিনিসপত্র যেন আর কেউ কিছু না, যেগুলো নিয়ে গেছে সেটা তো গেছে, এখন যেন আর কেউ কোনো জিনিস না নিয়ে যায়।